আমার কিন্তু ২ টা বাড়ি। একটা আমার শ্বশুর বাড়ি আর একটা আমার মায়ের বাসা। আজকে কিন্তু আমার মায়ের বাসার ছোটখাটো একটা হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। আর বলবো কি কারণে হঠাৎ করে আম্মুর বাসায় আমাকে যেতে হলো না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। বাই দ্য ওয়ে, আগের ব্লগে কিন্তু শেয়ার করেছিলাম যে আম্মু তার নিজের বাসার জন্য নতুন করে সোফা কিনতে চাচ্ছে। তো ফাইনালি আমাদের সোফা কেনা হয়ে গেল। তো ভাবলাম নতুন সোফাটা তোমাদের সাথে শেয়ার করে, আর ড্রয়িং রুমে কেমন মানিয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার মা কিন্তু বেশ অনেকদিন সময় নিয়ে ৪-৫ জায়গায় ঘুরে তারপরে সোফা আর ঝাড়বাতি কিনে এনেছে। কারণ আম্মুর কথা হচ্ছে টাকা যখন ইনভেস্ট করব অবশ্যই সেটা বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। হুটহাট কোনো ডিসিশন কিন্তু আমার আম্মু নেয় না। মজার ব্যাপার হচ্ছে এই কালারটা অনেক ক্লাসি হলেও রুষার জন্য এত লাইট কালার নিয়ে কিন্তু আমি ভীষণ টেনশনে আছি। তোমরা আমাকে একটু আইডিয়া দিও তো যে সোফা কভার কেমন নিলে সুন্দর লাগবে দেখতে, অথবা সোফা কভারের জন্য ভালো কোনো পেজ কমেন্টে কিংবা ইনবক্সে দিতে পারো। আচ্ছা, আজকে কিন্তু আমি একটু রাত করে আম্মুর বাসায় গিয়েছিলাম। কি কারণে গিয়েছি একটু পরেই শেয়ার করছি। তার আগে বলি, যাওয়ার পরেই কিন্তু আমি আম্মুকে রিকোয়েস্ট করছিলাম রসুনের আচার বানিয়ে দেওয়ার জন্য। আগের একটা ব্লগে আমি যখন এই রসুনের আচারটা দেখিয়েছিলাম তখন কিন্তু ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আপু আচারের রেসিপিটা দিও। আর তোমাদের কোনো রিকোয়েস্টকে আমি ফেলতে পারি বলো? এই যে নাও, আচারের রেসিপি দিয়েই দিলাম। ৫ ফোড়ন, লাল মরিচ, সাদা সরিষা বাটা দেওয়ার পর এবার লাস্টে আমি চলে আসলাম ভিনেগারটা অ্যাড করতে। আর এটা অ্যাড না করলে কিন্তু আচারের টেস্টই আসবে না। আমাদের বাসায় কিন্তু আমি আর আমার বোন নাবিলা অনেক বেশি আচার পছন্দ করি। খিচুড়ির সাথে হোক বা যে কোনো ঝাল মাংসের সাথে হোক আমাদের কিন্তু এটা চাই। আচ্ছা, ফাইনালি কিন্তু আমার আম্মু এই তেঁতুলের রসটাও ইউজ করবে। তেঁতুল আমাদের বাসায় সবসময় থাকে, কারণ নাস্তায় ফুচকা চটপটি বানালে কিন্তু তেঁতুলের টকও দরকার হয়। তাছাড়া আচারের জন্য তো মাছটা লাগে। আচ্ছা, এখানে কিন্তু আমি পরিমাণ মতো তেঁতুলের টকটাও ইউজ করছি। আচ্ছা, ফাইনাল লুক দেখানোর আগে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি এই তেলটা বানান। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো, অথবা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার প্লেস করতে পারবে। এখন আমরা রেসিপিতে চলে আসি। আমার আম্মু কিন্তু চিনিও অ্যাড করেছিল, কারণ চিনি না অ্যাড করলে আচারের মধ্যে যে টক মিষ্টি মজাটা সেটা কিন্তু থাকবে না। আর উপরে এরকম তেল ভেসে উঠলে কিন্তু আমাদের আচার একদম কমপ্লিট। আচ্ছা, রাতে ডিনার করার পর আমার এত সুইট ক্রেভিংস হচ্ছিল যে কি বলবো। লাকিলি দেখলাম বাসায় কিন্তু শনপাপড়ি আছে। শনপাপড়ি আমার খুবই 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 পছন্দ। তোমরা কারা কারা শনপাপড়ি পছন্দ করো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর রুষামণির জন্য তোমরা সবাই একটু দোয়া করো, কিছুটা শিখ। আর ওর জন্য কিন্তু আমি এরকম তাড়াতাড়ি করে বাসায় এসেছি। তারপর পরদিন সকালে আম্মু কিন্তু তার মেয়েকে রাজকীয় ব্রেকফাস্ট রেডি করে দিল। মানে আমি ঘুমের মধ্যে থাকতে থাকতে আমার মা কিন্তু সবকিছু রেডি করে আমাকে ডাকছিল। মানে আমি খাই আর না খাই, আম্মু অনেক কিছু আসলে টেবিলে সাজিয়ে রাখে। আর আমার আম্মুর হাতের এই ভাত ভাজিটা এত মজা হয়, তোমরাও কিন্তু চাইলে ট্রাই করতে পারো, কারণ ব্রেকফাস্টের জন্য এটা খুবই হেলদি। আগের দিনের লেফট ওভার ভাত থাকলে সেটার সাথে অল্প একটু হলুদ, কাঁচামরিচ, ডিম অথবা টমেটো দিয়ে কিন্তু খুবই ইজি পিজি ভাবে এটা রেডি করে ফেলতে পারবে। নাস্তা করতে করতে আমি আম্মু, নানু আর আমার বোন নাবিলা সবার সাথে গল্প করছিলাম। সেই সাথে দুধ চা তো থাকবেই। দুধ চা না খেলে কিন্তু আমি যত ভালো ব্রেকফাস্টই করে আমার কাছে কিন্তু ইনকমপ্লিটই মনে হবে। আর আমি বাসায় গেলে একমাত্র সবাই দুধ চা খায়, কারণ আমাদের বাসায় খুব একটা এটা পছন্দ করে না কেউ। নাস্তা শেষ হওয়ার পর দেখলাম আম্মু বাজারের জন্য রেডি হচ্ছে। তো আম্মুকে বললাম চলো আমিও যাই, কারণ আমি যখন শ্বশুর বাড়িতে থাকি তখনও কিন্তু আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, ওনাদের সাথে আমি বাজারে যাই। আর শীতকালীন বাজারটা দেখতে এত সুন্দর লাগে, মানে এত সুন্দর সুন্দর ডাসা ডাসা ফুলকপি, বাঁধাকপি থাকে, মনে হয় সব কিনে নিয়ে চলে আসি। ও বাই দ্য ওয়ে, আম্মু কিন্তু এই রসুনের আচারটা পুরাটাই বোতলবন্দি করে রেখেছে। এটা যে কি মজা হয়েছে, আমার না আবার জিভে পানি চলে আসছে এটা দেখে। এরপরে কিন্তু বাজার থেকে আম্মুর কিনে নিয়ে আসা সেই জলপাইগুলো সুন্দর করে ওয়াশ করতে লাগলাম। আর তোমরা যেসব আপু ভাইয়ারা ভাবো যে ভ্লগ করা তো এটা আর এমন কি, ভ্লগ করতে গেলে কিন্তু বাসার সব কাজ নিজের একা যেমন করা লাগে, সেই সাথে কিন্তু অনেক কাজ শেখাও লাগে। দেখ, এটা একটা ভালো সাইডও বটে। আচ্ছা, এখন কিন্তু জলপাইগুলো সুন্দর মতো ওয়াশ করে আমরা চলে আসলাম কাটাকুটিতে। আর এই সময়ে আমার ছোট খালামণি মানে সীমান্তি, সে চলে এসেছে আমাদেরকে হেল্প করার জন্য। যেহেতু আমরা উপর নিচে থাকি, আমাদের যে কোনো প্রয়োজনে সীমান্তি যেরকম আসে, সীমান্তির যে কোনো প্রয়োজনে কিন্তু আমার আম্মু দৌড়ে যায়। আচ্ছা, জলপাইগুলো কিন্তু একটু করে কেটে নিয়েছিলাম যাতে টক বের হয়ে যায়। তারপরে কিন্তু সিদ্ধ করে কষলে নেওয়া হয়েছিল। আর এরপরে তো দেখতেই পাচ্ছ পুরো প্রসেসটাই কিন্তু করেছিল আমার আম্মু আর সীমান্তি মিলে। তারা দুই বোন হচ্ছে রান্নায় এত এক্সপার্ট, মাশাআল্লাহ। এই আচারে কিন্তু গুড় চিনি দুইটাই ইউজ করেছিল। এই পুরা ডাব্বা গুড় আম্মু কিন্তু এই আচারের মধ্যে ঢেলে দিয়েছিল। আর এইটা হচ্ছে ফাইনাল লুক জলপাইয়ের আচারে। এতটুকুই হয়েছিল। আর এই ছোট বয়ামটা আমি আমার শাশুড়ির জন্য নিয়ে এসেছিলাম। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।